পীরকে বাবা বলি কেন? জি ধন্যবাদ। পীরকে বাবা বলা হয় সম্মানার্থে। আমি যতটুকু সম্ভব হয়েছে গবেষণা করে দেখছি, একজন মুসলমানের 8 প্রকার বাপ আছে। এর মধ্যে 4 প্রকার বাপ যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান্নামে যাবে। হ্যাঁ, 8 প্রকার বাপ আমি গবেষণা করে পাইছি আর কি, আমার ক্ষুদ্র গবেষণা। কারো দৃষ্টিতে আরো বেশি হইতে পারে, কারো কাছে কমও হইতে পারে। আমার গবেষণাটা বলি, 8 প্রকার বাবার মধ্যে 4 প্রকার বাপ যদি না মানে সে জাহান্নামে যাবে। 1 নম্বর বাবা হলো জন্মদাতা বাবা, কেউ যদি অস্বীকার করে সহিহ মুসলিমে আছে তার ঠিকানা জাহান্নাম। 2 নম্বরে আবুল বাশার, সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, উনি সব মানুষের বাবা, অস্বীকার করলে ঠিকানা হবে জাহান্নাম। 3 নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলমানের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে অস্বীকার করলে ঈমানও যাইব জাহান্নামও যাইব। 4 নম্বরে হলো, এটা শুনবেন, ঈসা নবীর বাবা নাই, আদম নবীর বাপ নাই। আল্লাহ রাসূল বলেন আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রুহুর বাবা। ঈসা নবীর রুহানি বাবা, আদম নবীর রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আরো সহজে পাবেন, সেটা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এই আয়াতে কারিমা যে কোনো তাফসীর খুললে পাবেন, যে কোনো তাফসীর, একেবারে যে কোনো তাফসীর খুললে পাবেন। আমি দুইটার নাম বলি, তাফসীরে তাবারি এবং তাফসীরে দুররে মানসুর, এগুলি হলো তাফসীর বিল রিওয়ায়াত, তাফসীর বিল মা'সুর। সেখানে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল লাহুম, সমস্ত মুমিনদের বাবা আমার দয়াল নবীজি। একেবারে প্রতিষ্ঠিত এটা। এইজন্য এই 4 প্রকার বাবা যদি অস্বীকার করেন তাহলে আমও যাইব, সালাও যাইব। আরো 4 প্রকার বাবা আছে, এগুলি আমার গবেষণা। সেই গবেষণাগুলির মধ্যে একটা হলো আবুল তাজিম ওয়া তাকরীম ওয়া তাওকীর, সম্মান, তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলে। এগুলি আমি অনেকগুলি হাদিস থেকে বিষয়টা পেয়েছি। অনেকগুলি হাদিসের নির্দেশ হিসেবে আমি এবারটা বললাম। তো যেমন ধরেন, আমি একটা উদাহরণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা বলতেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাব আছে, নবীজি বলতেন আনতে উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরেও আপনি একজন মা, আপনি আমার একজন মা। দেখেন, মা না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় নবীজি মা ডাকতেন। আবু তালেবের স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, ওনার নাম ফাতেমা, ওনাকে নবীজি মা ডাকতেন। উনি মারা যাওয়ার পরে রাসূল 4 তাকবীরে জানাজা পড়ায় দোয়া করেছিলেন এবং দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনত আসাদ, আল্লাহ আমার মা উম্মি